সাত সকালে অভিযান চালিয়ে বহিরাজ্যের নেশা পাচারকারী মহিলা সহ এক অটো চালককে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সকালে সিদ্ধি আশ্রম এলাকায় সন্দেহমূলক একটি অটো আটক করল পুলিশ। সেই অটোতে থাকা এক মহিলাকে সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদ চালানো হয়, তাকে তল্লাশি চালানো হয়, তার শরীরে 50খানা ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত করা হয়। তার নাম রূপা দেবী, বাড়ি বিহারের কাটোয়ায়। আটক করেছে পাচার কার্যে ব্যবহৃত অটো চালককেও। আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বৃহস্পতিবার সকাল 6:30টায় সিদ্ধি আশ্রম স্টেশন রোড এলাকায় পেট্রোলিং সন্দেহজনকভাবে একটি অটো আটক করে বহিরাজ্যের রূপা দেবী নামে এক মহিলাকে জিজ্ঞাসাবাদ চালালে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে তাকে তল্লাশি চালানো হয়। তার শরীরে কাপড়ের ঢাকা প্রায় 50খানা ফ্যান্সি ডিল আটক করা হয়। এদিন পুলিশ রিমান্ড চেয়ে আদালতে অভিযুক্তদের সোপর্দ করা হয় বলে জানালেন আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার। আজকে সকাল অনুমান 6:30 নাগাদ আমাদের থানার অফিসাররা সিদ্ধি আশ্রম স্টেশন রোড এলাকায় মোবাইল করার সময় একটা সন্দেহভাজন অটোকে ডিটেইন করে। সেটার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা ছিল। পরবর্তীতে জানা যায় তার নাম হলো রূপা দেবী। তো এটা সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মধ্যে অসংলগ্নতা ধরা পড়ে। তখন আমাদের অফিসারদের সন্দেহ হয় এবং এনডিপিএস আইনের সমস্ত ফর্মালিটিস মেনে সেই গাড়িটা এবং তাদের দেহ তল্লাশি করা হয়। সেখান থেকে দেখা যায় যে রূপা দেবীর শরীরের মধ্যে একটা হলুদ কালারের কাপড় দিয়ে অনেকগুলো বোতল ফেন্সিডিল বাঁধা অবস্থায় ছিল। তাছাড়া ওনার ব্যাগের মধ্যেও ফেন্সিডিল ছিল। তো ওনার কাছ থেকে আমরা মোট 50 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং উনি জিজ্ঞাসাবাদে স্বীকার করে সেই একটা অটো গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। অটো ড্রাইভারও ওনার সঙ্গে যুক্ত। উনি আগেও এরকম করেছে এবং সেই ড্রাইভারকে ইউজ করেই এগুলি নেওয়া আনা করতাম। তাদের সাথে আর কি যুক্ত আছে? আমরা তাদের মোবাইলে অনেকগুলি কল রেকর্ডস পেয়েছি। মোবাইলগুলি আমরা সিজ করেছি। এগুলি আমরা ভেরিফাই করে দেখবো কারা কারা যুক্ত। তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। মহিলা এমনিতে আর কি করে? শুধু এটার সাথে জড়িত না? সেটা আমরা পরবর্তী সময় ইন্টারোগেশনে বের করবো। সেটা বডি রেট আছে এক একটা বোতল 266 টাকা। রূপা দেবীর বাড়ি বিহার কাটোয়ারি। এখানে কোথায় থাকে? এখানে সে পার্মানেন্ট কোনো অ্যাড্রেস নেই, আসে আবার চলে যায়। তাদের কি আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। 3 দিনের রিমান্ডের জন্য লিখেছি আমরা। এইভাবে শহরের মাঝখানে এরকম লোক ধরা পড়ছে, কি বলবেন এটা নিয়ে? সেটা নিয়ে তো আমাদের সামনের দিনে আমরা এটা নিয়ে খুব তৎপর এবং সেটা বন্ধ করার জন্য আমরা খুবই চেষ্টা করছি। থ্যাংক ইউ।